দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব না হেরে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো পৃথিবীর জমিনে কতই না কিতাব প্রেরণ করেছেন, তবে চারটা কিতাব হলো বৈশিষ্ট্য উন্নত মানের, চারটা কিতাব হলো জাতীয় পর্যায়ের। যেমন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর এই তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো নাই তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নাই। এই কিতাব কাদের জন্য? হেদায়েত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। তবে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী গো, বলেন তো দেখি এই কিতাব কার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীর দল, ভালো করে শুনে নাও, এই কিতাব শুধুমাত্র মুসলমানদের জন্য না, না এই কিতাব খ্রিস্টানদের জন্য না, এই কিতাব শুধুমাত্র ইহুদিদের জন্য কয় না, না যত ধর্মাবলম্বী লোক পৃথিবীর জমিনে আসবে, এ সাহাবীর দল শুনে নাও, আল্লাহ তাআলা সবার জন্য এই কিতাবটা নাজিল করেছে। তবে ভালো করে শুনে নাও, এই কিতাব যারা মানবে, কিতাবের পথ প্রদর্শক হয়ে যারা চলবে, এই কিতাব যারা মেনে মেনে দুনিয়ার জিন্দেগিতে চলবে, তারাই হবে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মুমিন শুনে নাও, মুত্তাকিন যারা হবা, মুত্তাকিন যারা হবা তাদের জন্য পুরস্কার হলো 7টা। কয়টা বলেন? 7টা পুরস্কার। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 5টা, আর আখিরাতের ময়দানে পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো সেই কিতাব। কিতাবকে জিজ্ঞাসা করো, ও কিতাব, আমার তো একটা বাড়ির নাম আছে, আমার ঠিকানা আবিজনগর এলাকা, আমার ঠিকানা মহাদেবপুর, আমার ঠিকানা নওগাঁ। এ কিতাব বল, বল তোর ঠিকানা কোথায়, তোর বাড়ি কোথায়? কিতাব সুন্দর করে উত্তর দেয়, বান্দা শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কিতাব সুন্দর করে উত্তর দিয়া বলেন, আমি তো দুনিয়ার শুধুমাত্র কিতাব না, আমি হলাম ওই লাউহে মাহফুজের কিতাব। ওই লাউহে মাহফুজের মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে রাখছেন। দুনিয়ার কাফির, বেঈমান, দুনিয়ার নাস্তিক, মুরতাদ, এ আরজিনগরের মুসলমান, ভালো করে শুনে নাও, দুনিয়ার মানুষ যদি কোরআনকে শেষ করতে চায়, হয়তোবা দুনিয়াতে এই পৃষ্ঠার কিতাব বান্দা শেষ করতে পারবা, কিন্তু লাউহে মাহফুজের কিতাব তো শেষ করতে পারবা না। হাজারো হাজার ছাত্রের সিনার মধ্যে কোরআনের ইলম আছে না নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এটা তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই। সন্দেহ তো নাই তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবকে যারা মানবে, এই কিতাবকে যারা মেনে মেনে চলবে, দুনিয়াতে তো তারাই কল্যাণকর হবে। আর যারা কোরআনের বিরোধিতা করবা, কোরআন অনুযায়ী যারা চলবা না, তারা তো দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, এই কোরআন তো পড়লেও সওয়াব। এ মুসলমান গো, এই কোরআন তো ধরলেও সওয়াব পাওয়া যায়, এই কোরআন শুনলেও তো নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, কোরআন যদি না পড়তে পারো, কোরআনটা ধরে ধরে আফসোস কর, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার তৌফিক দান করে দাও। ভাই কোরআন ধরলেও নেকি, পড়লেও নেকি। ও বান্দা, কোরআনটা পড়তে পারো না, কোরআনের পৃষ্ঠাটা বিসমিল্লাহ বলায় উল্টাও আর উল্টাও, আর চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কান্না করো, ও দয়ার মালিক গো, দুনিয়ার জিন্দেগিতে কোরআনটা পড়তে পারি না রে আল্লাহ।
আল্লাহ তাকায় দেখো, হয়তোবা কোরআন পড়তে পারি না, তবে কোরআনকে আমি মহাব্বত করি। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ভালো করে শুনে নাও, কোরআন দুনিয়ার জিন্দেগিতে চেষ্টা করবা পড়ার জন্য, আর কোরআনের পৃষ্ঠা যদি উল্টাও, বান্দা কোরআন পড়লে যে সওয়াব পাবে, তুমি চেষ্টা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করে দিবি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, কোরআনওয়ালার সঙ্গে যদি লাইগা থাকো, কোরআনওয়ালারে যদি ভালোবাসো, তবুও নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেয়। তবে এই কোরআনকে যারা বাধা প্রদর্শন যারা করতে চেয়েছিল, আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে, অন্য কোন নবীর উপর কোরআন নাজিল হয় নাই। তাকাইয়া দেখ, আদম নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে নাই, এ মুসা নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নূহ নবীর উপর কোরআন নাজিল করেন নাই। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছি। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বাড়ার আর একটা অন্যতম কারণ হলো নবীর উপর কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল করার পর ফেরাউনের গোষ্ঠী নবীরে তাওহীদের বাদী, তাওহীদবাদী যখন আল্লাহর নবী যখন প্রচার করতে গেলেন, বাধা দিছে না, দেন নাই? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও। একদিন ফেরাউন, একদিন আবু জাহেল্লা ডাক দিয়া বলে, এ মক্কার দলপতির নেতারা, এ মক্কা নগরীর অলিগলির নেতারা, ভালো করে শুনে নাও, আগামীকাল তোমাদেরকে নিয়ে আমি আবু জাহেল্লা একটা মিটিং দিতে চাই। সবাই ও বাইতুল্লাহর সামনে হাজির হইবা, সকাল 10 ঘটিকায় হাজির হইবা, তোমাদের সঙ্গে আমার একটা মিটিং আছে, আমার একটা পরামর্শ আছে, জরুরি দরকার, সবাই একত্রিত হইবা। লিডার ডাকছে, মক্কা নগরীর এলাকার যত পাতি নেতা ছিল, যত কাফের লিডার ছিল, সব কাফের লিডার গুলো একত্রিত হইয়া যায়। ডাক দিয়া বলে, আবু জাহেল বলো বলো বলো, কিসের জন্য সবগুলোর এক জায়গায় করলা? আবু জাহেল ডাক দিয়া বলে, একটু ধৈর্য ধর, সব নেতাগুলো আসুক। সব নেতা যখন আসছে, এবারে ডাক দিয়া বলে, বলো হে আবু জাহেল, কেন তুমি ডাকছ? আবু জাহেল ডাক দিয়া বলে, উদ্বার শুনে না, আমি আবু জাহেল্লা তোমাদেরকে এমনিতেই ডাকি নাই, আমার ডাকার পিছনে একটা উদ্দেশ্য রইয়াই গেছে। ডাক দিয়া বলে, ওটাই তো শোনার জন্য এতক্ষণ পর্যন্ত তোমার চুলকায়, তুমি কেন বুঝো না? তাড়াতাড়ি বলো আমাদেরকে কেন ডাকছ? ডাক দিয়া বলে, উদ্বার শুনে নাও, আমি আজকে এই জমিনের মধ্যে, মক্কা নগরীর মধ্যে একটা আইন করতে চাই। কারণ আমরা যতই মুহাম্মদরে বাধা দেই না কেন, কিন্তু না না, দিন দিন মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হইতেই আছে। আমরা যতই বাধা দেই ততই মুসলমান বেশি হয়, এইভাবে আমরা বাধা দিয়ে ঠেকাইতে পারবো না। এক সময় তাকাইয়া দেখবি পুরা জমিন মুসলমানে ছয় সাক্কার হয়ে যাবে। আমরা আবু জাহেলের নেতৃত্ব আর মক্কা নগরীর মধ্যে খাটবে না। একবার ডাক দিয়া কয়, দলের নেতা গো, বলো দেখি কি বলতে চাও? ডাক দিয়া বলে, একবার শুনে নাও, আমি এই মক্কা নগরীর মধ্যে একটা আইন করতে চাই, নিয়ম করতে চাই, যারা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে, অন্তত পক্ষে সর্বনিম্ন 10 বছরের জেল হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। কয় বছরের জেল বলেন তো দেখি? আমার কথা বুঝেন, বুঝতেছেন? কয় বছরের জেল বলেন তো দেখি? 10 বছরের জেল হবে। ডাক দিয়া বলে, একবার শুনে নাও, আমি এই মক্কা নগরীর মধ্যে একটা নিয়ম করতে চাই, যারা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে তাদের সর্বনিম্ন 10 বছরের জেল হবে। উতবা মনে মনে ডাক দিয়া কয়, আমি তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল। সাইবা ডাক দিয়া কয়, না না, আমি তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল। তবে এখন যদি আবু জাহেল্লারে যদি বলে দেই আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল, তাহলে আমার তো বড় সমস্যা। আবু জাহেল্লাও তো জানে ও নিজেও মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল। তবে ডাক দিয়া কয়, শুনো, ওই আব্দুল্লাহর
ছেলে মুহাম্মদের জবানের মধ্যে এত সুন্দর তার কণ্ঠ, কি যেন সুন্দর করে বিলায়া বিলায়া পড়ে, মক্কার সব লোক তার এই সুরটা শোনার জন্য পাগল হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো দেখি মুহাম্মদ তার নিজের বানানো কোনো কথা বলে নাকি? কই না না। উতবা ডাক দিয়া কয়, ও দলের নেতা গো, ভালো করে শুনে নাও, ওই যে মুহাম্মদ তো নিজের বানানো কোনো কথা বলে না, সে তো তার একাত্মবাদী আল্লাহর তাওহীদের কথা বলতে চায়। ডাক দিয়া কয়, হে উতবা, খবরদার মুহাম্মদের পক্ষপাতিত্ব করবি না, আমি যা বলি তাই শোন। কিন্তু আবু জাহেল্লাও জানে আমিও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল, তবে আমি যদি লিখি আবার আমি যদি ধরা পড়ে যাই, সবাই আমাকে বলবে এ তুমি তো নিজেই আইন করলে, আবার নিজেই কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসলা? নওগাঁর জনগণের মুসলমান ভালো করে শুনে নাও, এবারে ডাক দিয়া কয়, এ উতবা লেখ, লেখ তাড়াতাড়ি লেখ, যারা আজ থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে চায় সর্বনিম্ন তাদের 10 বছরের জেল হবে। উতবা ডাক দিয়া কয়, দলের নেতা আমি লিখতে পারবো না। ডাক দিয়া কয়, সাহেবা তাহলে তুই লেখ। সাহেবা ডাক দিয়া কয়, না না, আমিও লিখতে পারবো না, তুমি লেখো, যেহেতু মিটিং তুমি ডাকছো তোমারই লিখতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজের দিকে তাকাইয়া দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা দোষ করার পরও মানুষের কাছে ধরা দিতে চায় না, এমন লোক আছে না নাই? কারণ নিজে সব সময় এড়ায় চলতে চায়, অন্যের দ্বারা লিখে নেবে কিন্তু নিজের দোষ যেন ঘাড়ের মধ্যে না পড়ে, এমন মানুষ আছে না নাই? তেমন মানুষ হলো আবু জাহেল্লা। ডাক দিয়া কয়, না না, তাড়াতাড়ি লিখবি না, মার খাবি, তাড়াতাড়ি লেখ। এবারে উতবা ডাক দিয়া কয়, এ দলের নেতা গো, আমি লিখতে পারবো না, সাহেবারে বলো। সাহেবারে ডাক দিয়া কয়, সাহেবা লেখ। সাহেবা ডাক দিয়া কয়, ও দলের নেতা গো, আমি লিখতে পারবো না, উতবারে লিখতে বলেন। ডাক দিয়া বলে, লিখবি না, মার শুরু করে দিব। ডাক দিয়া বলে, দেন খাতা কলম দেন। সুন্দর করে লেখা ফেলাইছে, আজ থেকে যদি মক্কা নগরীর মধ্যে যদি কেউ যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি শোনা আর যদি আমাদের সামনে যদি ধরা পড়ো, সর্বনিম্ন 10 বছরের জেল হবে। কয় বছরের জেল বলেন তো দেখি? সর্বনিম্ন 10 বছরের জেল হবে। খবরদার মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা কেউ শুনবা না। এ নওগাঁ আরজিনগরের মুসলমান ভালো করে শুনে নাও, যখন ধীরে ধীরে যখন দিন শেষ হয়ে গেল, যখন রাত্র শুরু হয়, এমন সময় আবু জাহেল্লা অপেক্ষা করতেছে কখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঢুকবে, কখন তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। কারণ আবু জাহেল্লা নিজেও জানে মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আবু জাহেলের ঘুম আসতো না। আবু জাহেল্লা এখন বিছানার মধ্যে শুইয়া একবার এক পাশে এই পাশে যায়, আবার এই পাশে যায়, আবার এই পাশে উল্টা উল্টি করে আবার এই পাশে যায়। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয়, আবু জাহেল, কেন তুই একবার এই পাশে যাও একবার এই পাশে যাও, বলো তো দেখি কারণ কি? আবু জাহেল ডাক দিয়া বলে, হিন্দারে তাড়াতাড়ি ঘুমায়, এত রাত হয় তুই কেন ঘুমাস না? তোর কি সমস্যা? আমি যদি না ঘুমাই তাহলে তোর কি সমস্যা? ডাক দিয়া বলে, না হে আবু জাহেল, আমি তো তোমার স্ত্রী, আমি তো তোমার কথা জানি, কারণ তোমার মতো লুচ্চা, তোমার মতো বাটপার, তোমার মতো বেহায়া আর এই মক্কার জমিনের মধ্যে নাই। ডাক দিয়া কয়, হিন্দা, নিজের স্ত্রী হইয়া এত বড় খারাপ অপবাদ স্বামীরে দাও। ডাক দিয়া বলে, কেন খারাপ অপবাদ দেই তুই জানো না? মুহাম্মদের মতো ভালো লোকটারেও তুই খারাপ বানাইলি, তাহলে আবু জাহেল্লা তুই কত বড় নিকৃষ্ট, আমার থেকে ভালো আর কেউ জানে না। ডাক দিয়া বলে, না না, তোর সাথে আর তর্ক করার কোনো সময় নাই, তাড়াতাড়ি ঘুমাইয়া যা। আমিও ঘুমাইয়া গেলাম। এবারে আবু জাহেলের স্ত্রী আবু জাহেলের থেকেও বেশি চালাক। বলো হে আরজনগরের মুসলমান, এমন এমন স্ত্রী আছে না নাই? স্বামীর থেকে বেশি চালাক আছে না নাই? স্বামীর থেকেও বেশি বড় মাতবর আছে না নাই? স্বামীর টাইম দেয় না, নিজে নিজেই মার্কেটে যায়, আছে না নাই? এমন টাইপের স্ত্রী হলো আবু জাহেলের স্ত্রী হিন্দা। ডাক দিয়া বলে, আমি ঘুমের ভাঙ ধরবো দেখি আবু জাহেল্লা কই যায়। এ মুসলমান ভালো করে শুনিয়া নাও, আবু জাহেল্লা একবার উল্টা উল্টি করে আবার এই পাশ থেকে ওই পাশে যায়। আবু জাহেলের স্ত্রী যখন ঘুমের ভাঙ ধরছে,
আবু জাহেল মনে করছে আমার স্ত্রী ঘুমাইয়া গেছে। আবু জাহেল মাথার মধ্যে টুপিটা দিয়া, সুন্দর করে চাদরটা মুড়ি দিয়া, হাতের মধ্যে হারকিল লইয়া আর এক হাতের মধ্যে লাঠি নিয়া রওনা দিবে। যখন দরজা খুলবে এমন সময় দরজার থেকে বিকট এক শব্দ চলে আসে। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয়, আবু জাহেল্লা, এই তো বললা তুমি বাহিরে যাইবা না, আবার কেন বাহিরে যাও? আবু জাহেল ডাক দিয়া বলে, আল্লাহর কসম, এই স্ত্রী খবরদার আমার আটকাবি না, আমার আটকাইও না। আবার যদি আর একটু আটকায় রাখো আমি কলিজা ফাইটা মরে যাব। ডাক দিয়া কয়, কই যাও এত রাত্রে, কই যাও, কি দরকার তোমার? আমারে যদি না বলো তোমার ঘর থেকে বাহির করতে দিব, বাহির হইতে দিব না। ডাক দিয়া বলে, স্ত্রী শোনো, এমন জায়গায় যাই এই কথা তোমারে বলা যাবে না। ডাক দিয়া বলে, না না, রাত্রে বেলা আবার কার ঘরের মধ্যে উকি দিবা, কার জানালা দিয়ে উকি দিবা, বলার কোনো কায়দা নাই, কারণ তোমার চরিত্র তো ভালো না। বলো হে আবু জাহেল, কই যাইবা? ডাক দিয়া বলে, স্ত্রী আমার ভালো করে শুনে নাও, আমি তো কাফেরদের দলপতি নেতা। আজকে দিনে একটা নিয়ম করছি, তুমি কি শুনছ? ডাক দিয়া বলে, হ্যাঁ অবশ্যই শুনেছি। কই কি শুনেছো বলো? কই তুমি নাকি নিয়ম করেছো আজ থেকে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত যদি কোনো ব্যক্তি শুনে, তুমি নাকি সর্বনিম্ন 10 বছরের জেল দিবা। তাহলে তুমি এত রাত্রে কই যাও? ডাক দিয়া বলে, স্ত্রী আমার ভালো করে শুনে নাও, আমি যাই ওই আবু জাহিল, আমি যাই মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে। কারণ মোহাম্মদের কোরআন তেলাওয়াত যদি না শুনি, তাহলে আমি আবু জাহিল কলিজা ফাইটা মারা যাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবারে আবু জাহেল তার স্ত্রীর ক্ষমা চাইয়া, মাপ চাইয়া ডাক দিয়া বলে, স্ত্রী আমার একটা দিন মাত্র সময় দাও, আর কোনোদিন কোরআন তেলাওয়াত শুনতে যাব না, দয়া করে আজকে আমাকে কিছু বলিও না। ডাক দিয়া বলে, যাও যাও, তাড়াতাড়ি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু জাহেল্লা মনের খুশিতে রওনা দিয়ে দিলেন মসজিদে নববীর দিকে। এ মুসলমান গো, ভালো করে শুনে নাও, তৎকালীন সময় তো মসজিদটা এসি ছিল না, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় তো মসজিদে টাইলস লাগানো ছিল না, তৎকালীন সময় তো মসজিদগুলো পাকা ছিল না। আজকে বাংলার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, হাজারো হাজার মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লিদের ঈমান হলো কাঁচা, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ে তো মসজিদ ছিল কাঁচা, তবে মসজিদের মুসল্লিদের ঈমান ছিল পাকা, কথা বলেন ঠিক কিনা? আজকে তাকাইয়া দেখেন কত কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানাইছে, তবে জুমার দিন ব্যতীত অন্য কোন দিন মসজিদে মুসল্লি দেখা যায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু জাহেল্লা চলে গেছে এবার মসজিদে নববীর কাছে। এবার মসজিদে নববীর কাছে যাইয়া আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন, আর আবু জাহেল্লা কোরআন তেলাওয়াত শুনেন আর দোলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন, আবু জাহেল্লা শুনে আর দোলেন। এমন সময় উতবার ছটপট শুরু হয়ে যায়। উতবা মনে করে, আমি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি, আমিও তো কলিজা ফাইটা মারা যাব। কারণ মক্কা নগরীর সব কাফির বেঈমান একটা কথাই জানে, কারণ একদিন আবু জাহেল্লাকে প্রশ্ন করা হয়, ও দলের নেতা গো, বলো তো দেখি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়ে দিছো, বলো দেখি সত্য একটা কথা বলবা। এ আবু জাহেল্লা, বলো বলো বলো, মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ সত্যই কি আল্লাহর প্রেরিত পয়গম্বর কিনা? এবার আবু জাহেল্লা ডাক দিয়া বলে, শোন, এত কথা শুনি না কোনো লাভ নাই, মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দাও। ডাক দিয়া বলে, না না না, এ আবু জাহেল গো, আজকে যদি না বলো আর আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ সত্য মিথ্যার জানার অধিকার তো আমাদেরও আছে। আবু জাহেল্লা একটু মাথা সাবু করে। উতবা ডাক দিয়া কয়, ও দলের নেতা গো, কেন মাথা সাবু করলা? সত্যটা বলবা না, বাসায় চলে যাও। ডাক দিয়া বলে, উতবা সাহেব শুনো, আমিও জানি আল্লাহর প্রেরিত পয়গম্বর, তার নাম হলো মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই আল্লাহর কসম আল্লাহ প্রেরিত পয়গম্বর হলেন মুহাম্মদ। ডাক দিয়া বলে তাহলে সত্যই যখন জানো তাহলে কেন তুই যুদ্ধ করো? ডাক দিয়া কয় উতবা মুগিরা শুনে নাও, আমি যদি মুহাম্মদের যদি তার রাজত্বটা ছেড়ে দেই, আমি যদি তার উপরে এবং তার আল্লাহকে যদি বিশ্বাস করে তাদের উপরে যদি ঈমান আনি, তাহলে এই মক্কা নগরীর যে আমার সুন্দর একটা পজিশনের চেয়ার আছে, এই চেয়ার আমার থাকবে না, এই চেয়ার আমি হারাবো। সুতরাং চেয়ার না হারার কারণে আমি সত্যের সঙ্গে সারা জীবন যুদ্ধ করে গেলাম। এবারে মুগিরাও চিন্তা করতেছে আমিও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল, কারণ মুহাম্মদের পাগল যদি কেউ না হয় তবে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই পাগল। কারণ এই কোরআন এত সুন্দর, বাইবেল এত সুন্দর না, এই খ্রিস্টানদের কিতাব এত সুন্দর না, ইহুদিদের কিতাব এত সুন্দর না, বাংলা কিতাব পড়িয়া দেখ কোনো মজা নাই, কিন্তু আরবি এই যে কোরআনের মধ্যে এত সুন্দর মজা, এত সুন্দর মিল, কত সুন্দর মিল জানো? আল্লাহ সুন্দর করে কোরআন ত্রিকুট করে জানায় দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরজিনগরের মুসলমান গো, বাংলা কিতাব পড়িয়া দেখো, উর্দু কিতাব পড়িয়া দেখো, মুসলমান ইমানদার ইংলিশ কিতাব পড়িয়া দেখো, এত সুন্দর কিতাবের মধ্যে মিল কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন কি আল্লাহ তো আল্লাহর কণ্ঠটা এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তার পয়গম্বরকে কত সুন্দর কণ্ঠ দান করেছেন। আরজিনগরের মুসলমান গো, ভালো করে শুনিয়া নাও, পয়গম্বরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কণ্ঠ যদি হয় এত সুন্দর, না জানি আমার নবীর কণ্ঠ কত সুন্দর, আর নবীর কণ্ঠ যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহর কণ্ঠ কত সুন্দর। মায়ার নবী যখন তেলাওয়াত করতেন আবু জাহেল শুনতো আর তুলতো, কারণ আবু জাহেল ভালো করেই জানে নবীর কোরআন তেলাওয়াত না শুনলে তার ঘুম আসে না। এবারে উতবাও চিন্তা করলো আমারও তো নবীর কোরআন তেলাওয়াত শোনার দরকার, নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেছে, বাসা থেকে বাইর হইয়া ধীরে ধীরে আসতেছে। তাকাইয়া দেখি কে যেন মসজিদে নববীর ধাইরের মধ্যে দোলে আর দোলে, সুন্দর কণ্ঠের মধুর কোরআন তেলাওয়াত হয়, আর কে যেন চাদর গায়ে দিয়া সুন্দর করে মাথাটা সাবু করিয়া কে যেন দোলে আর দোলে, কে যেন দোলে আর দোলে। উতবা ধীরে ধীরে আগাইয়া পিছন থেকে আবু জাহেল্লারে ধরছে, আবু জাহেল্লারে ধরে ডাক দিয়া বলে পাইছি, সকাল বেলায় আবু জাহেল্লার কাছে তোরে ধইরা নিয়ে যাব, সর্বপ্রথম আসামি হলো তুই, কেন তুই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলি, তোর 10 বছরের জেল হবে। আবু জাহেল্লা ডাক দিয়া কয় কে রে আমারে ধরছে, কে আমারে ধরছে? উতবা ডাক দিয়া কয় ও দলের নেতা গো, দিনের বেলায় নিয়ম করেছো মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি কোনো বান্দা যদি শুনে তাহলে তার নাকি সর্বনিম্ন 10 বছরের জেল হবে, তাহলে তুমি কেন শোনো? একটু বলতে হবে, কৈফিয়ত তোমারে দিতেই হবে, বলো তুমি কেন মসজিদের সাইডে? আবু জাহেল্লা ডাক দিয়া কয় আমি না হয় আয়েশায় অপরাধ কইরা ফেলাইছি, আমি না হয় দলপতির নেতা আয়েশায় অপরাধ করে ফেলাইলাম, বলো 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 হে উতবা, এত রাতে তুই কেন, তোর কি কাম মসজিদে নববীর ধারে? উতবা মাথাটা সাফু কইরা ডাক দিয়া বলে দলের নেতা গো, দিনের বেলা যতই মুহাম্মাদের নামে উল্টা পাল্টা কথা কাও, কিন্তু রাত হইলেই মুহাম্মাদের তেলাওয়াত ছাড়া আমি উতবার ঘুম ধরে না। আবু জাহেল ডাক দিয়া কয় উতবার শুনে না, আমি আবু জাহেল্লাও দিনের বেলায় আমার
আমার ভাতিজার নামে যতই কিছু বলি না কেন, আমিও যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা না যদি শুনি, আমি আবু জাহেলারও বড় ঘুম আসে না। এবার আবু জাহেল আর উতবা মিলে সাইডে আছে, এবার তাকাইয়া দেখে কে যেন চাদর মুড়ি দিয়ে আসতে আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু পর তাকাইয়া দেখে সাইবা ধীরে ধীরে মসজিদে নববীর দিকে আগাইতেছে। আগাইয়া মায়ার নবী আমার সূরা রহমান তেলাওয়াত করে, আর সাইবা শুনে আর দোলে শুনে আর দোলে। এমন সময় পিছন দিক দিয়ে গিয়ে আবু জাহেল ধইরা ফেলাইছে, ডাক দিয়া কই কি দিনের বেলায় না নিয়ম করলাম, নিজের হাতে না নিয়ম লেখলা, কোন বান্দা যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি শুনে তার নাকি 10 বছরের জেল হবে। নিজের হাতে লেখার পর আজকে তুই কেন আসছ? ডাক দিয়া বলে দলের নেতা তুই কেন আসছ? একটু পর তাকায় দেখে উতবা তুই কেন আসছ বলো তো দেখি। ডাক দিয়া কয় আমরা যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি না শুনি তাহলে তো আমাদের আর শান্তি লাগে না। আবু জাহেল ডাক দিয়া কয় কাফের নেতারা শুনে নাও, এই ভাব করে মুহাম্মদের বরে আমরা পাবো না। মুহাম্মদের মক্কার জমিন থেকে বিদায় করতে হবে, কারণ মক্কার জমিন থেকে মুহাম্মদের যদি বিদায় করে না দাও, আমি আবু জাহেলও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারি না। এই উতবাও তো থাকতে পারে না, সাইবাও তো থাকতে পারে না। না 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 না, এমন করলে হবে না। এই মুহাম্মদের মক্কা নগরী থেকে বিদায় করে দাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবশেষে নিয়ম বাইর করলো তাড়াতাড়ি, কেমনে খেদাইতে হবে, কেমনে বাহির করে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা লেগে পড়েছে। এই জন্য ভালো করে শুনে নাও, এই কোরআনের যারাই বিরোধিতা করুক না কেন জানো, কোরআনের বিরোধিতা হয়তো বা দিনের বেলা করতে পারবে, কিন্তু আখিরাত কিন্তু রাত যখন হয়ে যাবে, রাতের বেলায় আর কোরআনের বিরোধিতা করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহর কিতাব, এটা আমি আল্লাহর সংরক্ষিত করা কিতাব। এই কিতাব যারা ধ্বংস করতে আসবে, যারা নষ্ট করতে আসবে, হয়তোবা তারা ধ্বংস করার জন্য আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে তাদের আমলগুলোকে, তাদের বদ আমলগুলোকে ধ্বংস করে দিয়ে আমলওয়ালা তাদেরকে বানায়া দিও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে বলেন তো দেখি এই কিতাব কাদের জন্য হেদায়েত? ভাই মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর মুত্তাকিনদের পুরস্কার হলো দুনিয়ার জমিনে 5টা, আখিরাতের জিন্দেগিতে 2টা। ভাই 1 নাম্বার পুরস্কার কি জানো? আখিরাতের জিন্দেগির মধ্যে 1 নাম্বার মুত্তাকিনদের পুরস্কার হবে। 1 নাম্বার যেটা পুরস্কার হবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দার সঙ্গে সাক্ষাৎ দেয়া দিবি। আল্লাহর গোলাম, এবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়, ও পয়গম্বর গো, তাহলে বলেন তো দেখি মুত্তাকি কারা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, যারা দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহর উপর ঈমান আনছে তারাই তো হলো ঈমানদার, তারাই তো হলো মুত্তাকিন। আর মুত্তাকিনদের গুণ হবে 7টা। 1 নাম্বার গুণ হলো মুত্তাকিরা সব সময় গায়েবের উপর ঈমান আনে। কার উপর ঈমান আনে বলেন তো দেখি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। মুত্তাকিরা সব সময় গায়েবের উপর ঈমান আনে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ঈমানদার কারা জানো? ঈমানদারদের মধ্যে সর্বপ্রথম 7টা গুণ থাকবে। কয়টা বলেন তো দেখি? 7টা গুণ ঈমানদারদের মধ্যে থাকবে। 1 নাম্বার গুণ হবে আমানতু বিল্লাহ, 2 নাম্বার গুণ হবে মালাইকাতিহি, 3 নাম্বার গুণ হবে কুতুবিহি, 4 নাম্বার গুণ হবে রাসূলিহি, 5 নাম্বার গুণ হবে ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নাম্বার আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই 7টা গুণ যার মধ্যে থাকবে সে হলো আসল ঈমানদার। তাহলে মুসলমানদের 1 নাম্বার গুণ হবে, যারা ঈমানদার মুত্তাকি হইতে চায়, এই মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হবে তারা আল্লাহর উপর ঈমান আনবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ঈমানদার গো, শুধুমাত্র মুসলমানের ঘরের জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। ভাই আমি আমার বাপ থেকে আসছি, আমার বাবা মুসলমান,
আমার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, এই ভাব করতে করতে আমাদের বংশ পরম্পরা প্রায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে গেছে। না 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 না, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। হে মুসলমান গো, কত মুসলমান আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালিমা পড়তে পারে না, এমন মুসলমান আছে না নাই? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি বলা হয় ইসলামের মূল ভিত্তি কয়টি, কত মুসলমান আছে গো ইসলামের মূল ভিত্তি কয়টা এইগুলোও বলতে পারে না। তাহলে এইগুলো শিক্ষা করবে কোথায় গিয়া? মাদ্রাসায় গিয়া শিক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, মাদ্রাসায় যদি না যাও, মসজিদের ইমামের কাছে যদি না যাও, মুয়াজ্জিনের কাছে যদি না যাও, তাহলে এগুলো কোথায় পাইবা? কারণ বিস্কিট বানানোর একটা ফ্যাক্টরি আছে, আমরা যে খাবারগুলো খাই, সিমাই খাই, সিমাই বানানোর একটা ফ্যাক্টরি আছে, এই মাইকগুলো যে বানাই, মাইক বানানোর একটা ফ্যাক্টরি আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন ওয়ালাদেরও একটা ফ্যাক্টরি আছে, তার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি কোনো বান্দা যদি যায়, মাদ্রাসায় যাওয়ার কারণে যেমন সিমাইয়ের ফ্যাক্টরিতে সিমাই বাইর হয়, কই সিঙ্গারার ফ্যাক্টরিতে যেমন সিঙ্গারা বাইর হয়, পেটিসের ফ্যাক্টরিতে যেমন পেটিস বাইর হয়, মাদ্রাসার ফ্যাক্টরিতে তেমন উলামায়ে কেরাম বাইর হয়, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, বলো বলো বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে কিসের জন্য পাঠাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার কথা বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কথা বললেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ এবং ইনসান, মানুষ এবং জিনকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কেমন ইবাদত জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও সুন্দর করে জানায় দেন কোন ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন সুন্দর আমল করার জন্য আমি আল্লাহ পাঠাইছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো দুনিয়ার জিন্দেগিতে আমলের প্রতিযোগিতা হয় না। এ মুসলমান ইমানদার, দুনিয়ার জিন্দেগিতে গুনার প্রতিযোগিতা হয়, কথা বলেন ঠিক কিনা? নামাজের প্রতিযোগিতা হয় না, কই ঘুষের প্রতিযোগিতা হয়। এ মুসলমান ইমানদার, এ নওগাঁ রাজনগরের মুসলমান গো, দুনিয়ার জিন্দেগিতে ইবাদতের পরিচয় হয় না, ইবাদতের প্রতিযোগিতা হয় না, গুনার প্রতিযোগিতা হয়। অথচ আল্লাহ পাঠাইলেন দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পাঠাইয়া দুইটা পথ বান্দারে সুন্দর করে বুঝাইয়া দিলেন। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো ফারিকুম ফিস সাঈর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পথ দুটো দেখাবার জন্য, বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন। আল্লাহর নবীকেও পাঠাইলেন। আখির জামানার পয়গম্বরের দরজায়, নবুয়তের দরজায় তালা লাগাইয়া চিরতরে বিদায় হয়ে গেছে, আর তো নবী নাই। নবী আমার শেষ বিদায়ের বেলাও বলে গেছে, এক শ্রেণীর বান্দা আসবে, তারা আমি নবীরে পাবে না। তাহলে তারা কাদেরকে অনুকরণ করবে? আল্লাহর নবী তো বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেছেন, আমি আমার ওয়ারিস হবে উলামায়ে কেরাম। তবে ভালো করে শুনে নাও, টুপিওয়ালা দেখলেই উলামায়ে কেরাম ভাবা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ টুপি তো সবার মাথায় থাকে, কারণ কেউ হবে ভণ্ড, কেউ হবে বাতিল, আর কেউ হবে সহি তরিকার লোক। খবরদার খবরদার, টুপিওয়ালা দেখলেই মনে করবে না উলামায়ে কেরাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে এক শ্রেণীর বান্দা যারা টুপি মাথায় দিয়ে ব্যবসা করে আসে না নাই, ধর্মের নামে ব্যবসা করিয়া মানুষদেরকে শিরিকের দিকে ঢেলে দিতেছে, কথা বলেন ঠিক কিনা?
এক শ্রেণীর ভণ্ড পীর আছে, তারা পীর বলে দাবি করতেছে। তারা বলে আমরা আসমানের উপর ভাসে থাকতে পারি, কেউ আবার কেরামতি দেখায় পানির উপর ভাসে থাকতে পারে। এই জন্যই তো কবি বলেন, আকাশেতে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তোতা ময়নাটিয়া। কথা বলেন ঠিক কিনা? পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ আর কুমির। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আকাশের মধ্যে উড়লে আউলিয়া হওয়া যায় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, পানির মধ্যে পয়সা থাকলেই বড় পীর হওয়া যায় না। বাংলার জমিনে তাকাইয়া দেখেন, তালা বাবার অভাব নাই, এ খাজা বাবার অভাব নাই, দয়াল বাবার অভাব নাই, ন্যাংটা বাবার অভাব নাই। বাংলাদেশের মতো বাবা আর অন্য কোন দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে বড় দুঃখ লাগে, নিজের বাবারে সম্মান না করিয়া, নিজের বাবারে খাবার না দিয়া, নিজের মারে দেখাশোনা না করিয়া, অথচ এরা বাবার পায়ে সেজদা দেয়, বাবার জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর বাবার ভক্ত আছে, তারা কি বলে ভালো করে শুনে নাও, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে তো মানুষ নাহি হায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমরাও তো বলি মানুষের দরবারে মানুষ যায়, গরুর দরবারে গরু যায়। কথা বলেন ঠিক কিনা? নওগাঁর আরজুনগরের মুসলমান, যেই কথা আমি বলতেছিলাম ভালো করে শুনে নাও। এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, তাদের শেষ পরিণতি কি হবে জানো? আল্লামা তাকি উসমানী তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লিখছেন। আল্লামা তাকি উসমানী লেখেন, ভারতের এক গামছাওয়ালা ভারতের অলি গলির মধ্যে ঘুরে ঘুরে গামছা বিক্রি করত। কি বিক্রি করত বলেন তো দেখি? শুনবেন না বাদ দেব? শুনবেন? কারা কারা শুনবেন? দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো লাগে? কথা বুঝেন? একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাতে করি হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবান শুধু বলো হে মোমেন, জবান শুধু বলো হে মোমেন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা ভারতের অলিগলির মধ্যে গামছা বিক্রি করে, কিন্তু প্রত্যেকদিন লাইব্রেরির দিকে তাকাইয়া দেখে সুন্দর সুন্দর আল্লাহর কোরআন দেখা যায়, কিন্তু আল্লাহর বান্দা কোনোদিন মাদ্রাসায় যায় নাই, মসজিদেও যায় নাই। আল্লাহর বান্দা কোনোদিন কোরআন শরীফটা খুইলেও দেখে নাই, কিন্তু তার কোরআনের উপর একটা আকর্ষণ, কোরআনের উপর একটা মহাব্বত তার পয়দা হয়ে গেল। সে ওই লাইব্রেরির কোরআনটা কিনতে চায়, ওই কোরআনটা শুধু কিনবেই না, কোরআনটা বাড়িতেও নিয়ে যাইতে চায়। আল্লাহর গোলামের মা নাই, বাবা নাই, আর স্ত্রীটাও নাই, স্ত্রীটাও দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। ছোট্ট একটা কন্যা সন্তান তার বাসার মধ্যে আছে। আল্লাহর বান্দা চিন্তা করে, আজকে আমি খাবো না। যেই প্রত্যেক দিন যেই বাজার করতাম, বাজারের টাকাটা দিয়া আল্লাহর একটা কোরআন আমি বাসায় নিয়ে চলে যাব। আল্লাহর বান্দা প্রত্যেক দিন ওই ভারতের জমিনের মধ্যে ঘুরে ঘুরে কোরআন ঘুরে ঘুরে গামছা বিক্রি করে, আর প্রত্যেক দিন লাইব্রেরির দিকে তাকাইয়া দেখে আল্লাহর কোরআন কোথায় পাওয়া যাবে, আল্লাহর কোরআন কেমনে পাওয়া যায়। এ মুসলমান ইমানদার, এ আব্দুল মুসলমান, এ পদ্মারের মায়ে, বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে
পড়ে যাই, কেমনে আমি আল্লাহর কোরআন পাবো? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কোরআন নেওয়ার জন্য লাইব্রেরির মধ্যে চলে যায়। ডাক দিয়া বলে, এ কোরআনওয়ালা ভাই, আমার একটা কোরআন দাও, বিনিময়ে কয় টাকা লাগবে বলো। লাইব্রেরিওয়ালা ডাক দিয়া বলে, এ আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, কোরআন যদি নিতে চাও বেশি টাকার দরকার নাই, 2টা টাকা দাও, আল্লাহর কোরআন নিয়ে চলে যাও। কিন্তু আল্লাহর বান্দার কাছে কোনো টাকা নাই, মাত্র 1টি টাকাই আছে। ডাক দিয়া বলে, এ লাইব্রেরিওয়ালা ভাই, 1টা টাকা দেই, কোরআনটা দাও। ডাক দিয়া বলে, না না, এই লাইব্রেরির মালিক তো আমি না, যদি কোরআন নিতে চাও 2টা টাকা দাও, আমি তোমার কোরআন তোমার কাছে দিয়া দিব। আল্লাহর বান্দা মনে বড় কষ্ট লইয়া বাসার মধ্যে একটা দৌড় দিয়া চলে গেছে। মেয়েটা ডাক দিয়া বলে, ও বাবা গো, প্রত্যেক দিন না দেরি করে আইসো, আজকে কেন এত তাড়াতাড়ি আসলা? ডাক দিয়া বলে, মেয়েরে শুনে নে, তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বি, আজ আর তোর খাবার হবে না। আমি আল্লাহর কোরআনের জন্য পাগল হয়ে গেছি, আমার আল্লাহর কোরআন দরকার। আল্লাহর বান্দা বিছানার নিচে খুঁজে টাকা আছে নাকি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, না না, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আলমারি থেকে নতুন একটা জামা বাহির কইরে লইয়া একবারে বাজারের মধ্যে একটা দৌড় দিছে। ডাক দিয়া বলে, এ বাজারের লোক গো, ভালো করে শুনিয়া দাও, আবার একটা সুন্দর জামা আছে, মাত্র 1টা টাকা হলে বিক্রি করে দিও। এমন কোন মানুষ আছে নাকি আমার এই জামাটা নিবা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাজারের লোকগুলো পরিচিত ডাক দিয়া বলে, কে রে ভাই, নতুন জামাটা কেন বিক্রি করবি? আমরা জানি তোর তো আর কোনো জামা নাই, কেন নতুন জামাটা বিক্রি করবি? ডাক দিয়া বলে, শুনো, আমার কাজ হলো বিক্রি করা, তোদের কাজ হলো কিনে নেওয়া। যদি কারো মন চায় আবার নতুন জামাটা কিনবা, যাও যাও, আমার নতুন জামাটা আমি মাত্র 1টি টাকা দিয়ে দিব। হে আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহর এক বান্দা ডাক দিয়া বলে, দাও, আমারে দাও, 1টি টাকা তোমারে দেই। 1 টাকা আর আগের 1 টাকা লইয়া আল্লাহর বান্দা একটা দৌড় মারছে, একটা দৌড় দিয়া লাইব্রেরির কাছে হাজির হইয়া যায়। ডাক দিয়া বলে, ও কোরআনওয়ালা ভাই, আমার আল্লাহর কোরআনটা আমারে দাও, আমি আল্লাহর কোরআনটা বাড়িতে লইয়া যাইতে চাই। কই 2 টাকা দাও, কোরআন লইয়া যাও। ডাক দিয়া বলে, এই যে নাও, 2 টাকা দিলাম, এবার আল্লাহর কোরআনটা দাও। এ নওগাঁ আর্জুনগরের মুসলমান, ভালো করে শুনবা কোরআনের কি মর্যাদা। এই কোরআন ধরলেও সব, পড়লেও সব। এ বান্দা, শুধু তাই না, এই কোরআনকে যারা মহব্বত করবে আল্লাহ তাদেরকে কেমন ভালোবাসে একটু শুনে নেন। এ মুসলমান গো, আল্লাহর বান্দা সুন্দর করে কোরআনটা লইয়া চিন্তা করে, হাতের মধ্যে নিব নাকি বেয়াদবি হয়ে যাবে, মাথার মধ্যে নিব নাকি বুকের মধ্যে নিব। আল্লাহর বান্দা মাথায় করে কোরআনটা লইয়া রওনা দিয়া দিছে। যাইতে যাইতে সন্ধ্যা হইয়া যায়, আল্লাহর বান্দা কোরআনটা লইয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের দরজা জানলা লাগায় দিয়া আল্লাহর বান্দা কোরআনটা লইয়া একবার বুকের সঙ্গে লাগায়, একবার চোখের সঙ্গে লাগায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার ঠোঁটের সঙ্গে লাগায়, লাগাইয়া লাগাইয়া কান্না করে, আর ডেকে ডেকে বলে, এটা তো আমার রবের কালাম, এটা তো আমার আল্লাহর কালাম। এত সুন্দর কালাম যদি হয়, এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই আসমান যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই জমিন যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। রবের কালাম কোনোদিন ধরি নাই, কোনোদিন পড়ি নাই, রবের কালাম ধরলেই তো শান্তি পাওয়া যায়, এটা তো আমার আল্লাহর কালাম। ও আল্লাহ গো, তোমার কালাম আমি পড়তে পারি নাই, আমি টাকার জন্য কিনতেও পারি নাই। আল্লাহ, আজকে তোমার কালাম নিয়েছি, কতই না শান্তি লাগে। আল্লাহর বান্দা সারা রাত্র এমন কথা বলে, আর কান্না করে, আর কান্না করে। আবার সকালবেলা হয়ে গেলে কোরআনটা সুন্দর করে থুইয়া আবার চলে যায় গামছা বিক্রি করার জন্য। এই ভাব করতে করতে প্রত্যেকটা দিন রাত্রবেলায় যখন আসে,
বাসায় আইসা কোরআনটা সুন্দর সুন্দর করে লইয়া একবার চুম্বন দেয়, একবার চোখে লাগায়, একবার বাম চোখে লাগায়। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার ঠোঁটের মধ্যে লাগায়, একবার চোখের মধ্যে লাগায়, একবার চুম্বন দেয়, আর ডাক দিয়া বলে রবের কালাম যদি হয় এত সুন্দর, না জানি আমার রব কত সুন্দর, না জানি আমার মালিক কত সুন্দর। এমন করে আর কান্না করে করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা সকালবেলা ডাকে, ও আব্বু গো, তাড়াতাড়ি উঠিয়া যাও, আজকে কি গামছাটা বিক্রি করার জন্য তুমি যাইবা না? এবারে বাবার কোনো আওয়াজ নাই, এবারে ডাক দিয়া বলে, এই গ্রামবাসী তোরা কয়, তাকাইয়া দেখ আমার বাবা জমিনের মধ্যে নাই। গ্রামবাসীরা দৌড়ায় সবাই চলে আসলো। ডাক দিয়া বলে, মেয়ে বলো দেখি কি হয়েছে? ডাক দিয়া বলে, গ্রামবাসী তাকা দেখ আমার বাবার জমিনের মধ্যে নাই, জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ডাক দিয়া বলে, মেয়ে গো, দুনিয়া থেকে একদিন চিরবিদায় নিয়ে সবাইকেই চলে যাইতে হবে, যাই হোক তোমার বাবা নাই তো কি হয়েছে, আমরা তো আছি। ডাক দিয়া বলে, গ্রামের মানুষ শুনে নাও, আমার মা নাই, আমার বাবা নাই, আমার তো দুনিয়াতে কেউ রইল না। এবারে আমারে কে মা মা বলে ডাকবে? যাই হোক আমার বাবা মারা গেছে, আর তো ফিরে আসবে না, যাও যাও আবার বাবাটারে সুন্দর করে দাফন করাইয়া, সুন্দর করে কাফনের কাপড় দিয়ে মুড়াইয়া আমার বাবার দাফন কাফনের একটু ব্যবস্থা করে দাও। গ্রামবাসী সবাই মিলে চাঁদা দিয়া টাকা তুইলা কাফনের কাপড় কিনা এবারে সবাই মিলে রেডি হয়ে গেল জানাজা পড়াবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে বাংলার জমিনের মধ্যে হুজুরের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? কত হুজুর দেখবেন, জিহাদি, সিদ্দিকি, মাক্কি, মুক্কি, হুজুরের কোনো অভাব নাই। খাড়া টুপিওয়ালা হুজুর, বাসা টুপিওয়ালা হুজুর, বসনা টুপিওয়ালা হুজুর, মুফতি সাহেবের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ে হুজুরের বড়ই অভাব, হুজুর তো ছিল না, কই পাই হুজুর? না না হুজুর নাই, কয়ে জানাজা পড়াবে, কেমনে জানাজা পড়াবে কেউ বুঝতেছে না। এক লোক ডাক দিয়া কয়, শুনে নাও, এমন করে হবে না, সময় শুধু চলে যাইতেই থাকবে, চলো চলো আমরা মেইন রোডের নিয়ে যাই। অবশ্যই মেইন রোড দিয়ে কোনো হুজুর যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার সুন্দর করে গুছাইয়া মেইন রোডের মাঝখানে নিয়ে রাখছে। এমন সময় তাকাইয়া দেখে ঘোড়ার পিঠের উপর এক বান্দা বইয়া, তার গায়ের মধ্যে লম্বা জুব্বা, সুন্দর মুখের মধ্যে বড় বড় দাড়ি দেখা যায়, মাথার উপর একটা টুপি দেখা যায়। ডাক দিয়া বলে, তাকাইয়া দেখ, ওই যে বিশাল বড় মাপের একজন ওলিয়া উলিয়া আসতেছে, তার থেকে আমরা জানাজাটা পড়ে নিতে চাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন কাছে আসছে, গ্রামবাসীরা তারা হাতে ধইরা পায়ে ধইরা কোনো মতো নামাইছে। ডাক দিয়া কয়, ও হুজুর গো, তাকাইয়া দেখেন আমার এলাকার মধ্যে কোনো হুজুর নাই, দয়া করে মায়া করে একটা জানাজা কইরা দেন, আল্লাহর বান্দারে দাফন করি, অনেক দেরি হয়ে গেছে। এবার হুজুর জানাজাটা করার পর চলে যাইতে চাই, ডাক দিয়া বলে, ও হুজুর গো, আপনি জানাজাটা যেহেতু করলেন, দয়া করে একটু মাটি দেওয়ার পদ্ধতিটাও দেখে দেন, কারণ আমরা তো জানি না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ স্কুলের বইয়ের মধ্যে কেমন করে মাটি দেওয়া হয় এমন কথা লেখা আছে নাকি? কেমন করে কবর খুঁড়বেন এমন কথা লেখা আছে নাকি? কেমন করে জানাজা করবা, কি সূরা পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে, বাবা মারা গেলে কি করতে হবে, মা মারা গেলে কি করতে হবে, মা বাবার জন্য কি দোয়া করতে হবে, এমন কি স্কুলে শেখায় নাকি বলেন? কিন্ডারগার্টেনে শেখায় নাকি বলেন? কলেজের মধ্যে শেখায় নাকি? কয় না না, কই শেখায় জানো? ওই কওমি মাদ্রাসার মধ্যে যাও, গেলেই শিখতে পারবা কেমন করে জানাজা করতে হয়, কেমন করে নামাজ পড়তে হয়। আর জিনগর মাদ্রাসার মধ্যে যাও, তাকাইয়া দেখো ছোট্ট ছোট্ট সন্তানেরা আউযু বিল্লাহ লেখে, বিসমিল্লাহ লেখে। নবী আমার জানায়া দেন, কোন সন্তানের বাবা মা যদি ইন্তেকাল করে আর ওই সন্তানটা শুধুমাত্র যদি জবান দিয়ে বাহির করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, জবান দিয়ে বাহির হইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব maaf করতে বেশি দেরি করেন না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গ্রামবাসীরা ডাক দিয়ে বলে, ও হুজুর গো, যেহেতু জানাজাটা করছেন
মাটি দিয়াই আপনি রওনা দিয়েন, সমস্যা নাই। এবারে সুন্দর করে মাটি দিয়া সবাই যে যার মনে বাসার মধ্যে রওনা দিয়ে দিল। আল্লাহর গোলাম অফিসের মধ্যে চাকরি করে, অফিসের মধ্যে যখন ঢুকবেন তাকাইয়া দেখে তার কাছে যে কার্ড ছিল এই কার্ডটা নাই, এই জন্য অফিসের মধ্যে ঢুকতে পারতেছে না। এবার আল্লাহর বান্দা হুজুর চিন্তার মধ্যে পড়ে যায়, কই আমার কার্ডটা রাখলাম, না না আমি তো অমুক গ্রামের মধ্যে জানাজা করেছিলাম, অমুক ব্যক্তিরে কবরের মধ্যে শোয়াইলাম, ওই সময় সম্ভবত আমার কার্ডটা পড়িয়া যায়। এ আল্লাহর গোলাম, এ আরজিনগরের মুসলমান, ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা গ্রামবাসীদের কাছে যাইয়া বলে, গ্রামবাসী শুনে না, আমার যে কাঠটা ছিল সম্ভবত মনে হয় কবরের মধ্যে পড়িয়া গেছে, চলো চলো সবাই মিলে একটু খুঁড়িয়াই কবরটা দেখতে হবে। আল্লাহর বান্দারা চলে গেছে কবর খোঁড়ার জন্য। কবরে একটু মাটি যখন তুইলা একটু বাঁশগুলো যখন সরাইছে, আল্লাহর বান্দা হুজুর যখন একটু কবরের মধ্যে মাথা ঢুকে দেয়, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। গ্রামবাসীরা ভয়ে যে যার মনে সরে যায়। এবারে হুজুরকে একটু টাইনা টাইনা ফাঁকির মধ্যে নিয়ে গিয়া মাথার মধ্যে পানি ঢালিয়া ডাক দিয়ে বলে, ও হুজুর গো, কবরের মধ্যে এমন কি দেখলেন আপনি অজ্ঞান হয়ে গেলেন, আপনার জ্ঞান চলে গেল, আপনার কোনো হুঁশ থাকলো না। ডাক দিয়া বলে, চলো চলো এই মেয়ের এই বান্দার বাসায় চলো, বলো দেখি এই বান্দার বাসায় এর মা আছে নাকি বাবা আছে নাকি। গ্রামবাসী ডাক দিয়া বলে, না না এর মা নাই বাবা নাই কেউ নাই, তবে ছোট্ট একটা মেয়ে কন্যা সন্তান আছে। ভাই চলো চলো আমার ওই কন্যা সন্তানের কাছে নিয়ে যাও। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, পদ্মার আড়াল থেকে এবার হুজুর সালাম দিয়া কয়, ও আম্মা জান, বলো 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 তো দেখি তোমার বাবা এমন কি আমল করত, এমন কি আমল করত, কোন আমল করতে একটু বলে দাও। মেয়েটা ডাক দিয়া বলে, না না আমার বাবা এমন কোন আমল করতো আমার তো মনে পড়ে না। ডাক দিয়া বলে, এবারে শুনে নাও, মৃত্যুর আগে এমন কি আমল করেছিল এ দয়া করে যদি একটু বলো, খেয়াল করো। ডাক দিয়া বলে, ও হুজুর গো, মৃত্যুর কয়েকদিন আগ মুহূর্তে আমার বাবার কি যেন হলো আমি বুঝতে পারলাম না। আমার বাবা বাজার থেকে একটা কোরআন কিনে নিয়ে আসছিল। এই কোরআনটা আমি রাত্রি বেলায় মাঝে মধ্যে খেয়াল করে দেখতাম। কোরআনটা একবার ঠোঁটের সঙ্গে লাগাইতো, একবার সিনার সঙ্গে লাগাইতো, একবার মাথায় রাখতো, একবার বুকের মধ্যে রাখতো, একবার ডান দিকে দেয়, একবার বাম দিকে দেয়। আর কি যেন জবান দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, এইভাবে ডাক দিয়া বলে, ও আল্লাহ, তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর, তোমার আসমান যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। এই ভাব করে বলতো আর কান্না করতো। এই কান্না করতে করতে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। গ্রামবাসীরা ডাক দিয়া কয়, ও হুজুর গো, এবারে বলো তো দেখি কি এমন দেখিছো যার কারণে তুমি চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলা। ডাক দিয়া কয়, ও গ্রামবাসী, আমি যা দেখেছি আমার চোখকে আমি বিশ্বাস করাইতে পারতেছি না। ডাক দিয়া বলে, এমন কি দেখেছো বলো তো দেখি। ডাক দিয়া বলে, কি দেখেছি জানো, আমি যখন কবরের মাটিগুলো সরাইলাম, গ্রামের মানুষ শুনে না, কবরের মাটিটা সরাইয়া যখন বাস শুনলাম, আমি তাকায় দেখলাম আল্লাহর বান্দার কবরের মধ্যে এত সুন্দর জান্নাতের ঘ্রাণ বোঝা যায়, আর সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়া কবরটা সুন্দর করে কে যেন সাজাইয়া রয়েছে। মনে হয় দুনিয়ার জিন্দেগিতে এক টুকরা জান্নাত আল্লাহ তার আমল তার কবরের মধ্যে দান করে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কোরআন ওয়ালা যারা আছে তাদের সঙ্গে মোহাব্বত লাগলে দাম আছে না নাই? এই কোরআন পড়লে দাম আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে কতই না কত কিছু করলা, এই কোরআনের বিরোধিতা করলা, কোরআন অনুযায়ী চলতে চাইলা না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও
মুসলমান গো, তোমরা যদি নবী না পাও, উলামায়ে কেরামের কথা শুনলে আমল করলে মনে করবা তোমরা নবীর কথার মতো আমল করলা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা যদি নবী না পাও, নবী কোন নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামায়ে কেরামের হাতের সঙ্গে হাত লাগাইলে মনে করবা তোমরা নবীর হাতের সঙ্গে হাত লাগাইলা। এ মুসলমান শুনে না, তোমরা যদি উলামায়ে কেরামকে যদি মেহমানদারি যদি এক বেলা করাও, মনে করবা তোমরা নবীরে মেহমানদারি করাইলা। তাহলে ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলে গেছেন, হয় তুমি নিজে কোরআনওয়ালা হও, না হলে তোমার সন্তানটারে কোরআনওয়ালা বানাও, না হলে তোমার বংশের মধ্যে একজন কোরআনওয়ালা বানাও, না হইলে নিজের মেয়েটারে কোরআনওয়ালার সঙ্গে বিবাহ দাও, না হলে কোরআনওয়ালার সঙ্গে তোমার মহাব্বতটা লাগায় দাও। এমন কোরআনওয়ালার সঙ্গে তোমার মহাব্বত হবে, এমন মহাব্বত তোমার মাদ্রাসাওয়ালার সঙ্গে হবে, কিয়ামতের ময়দানে দেখলেই যেন চিনতে পারে এই ব্যক্তি মাদ্রাসার মুহিব্বিন ছিল। পারা যাবে কিনা বলেন তো দেখি? কারা কারা পারবেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন, একটু দুইটা হাত তুলে দেখায়, আল্লাহ আমরা কোরআনের মুহিব্বিন হয়ে থাকতে চাই, কোরআনকে আমরা ভালোবাসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এতক্ষণ যে আলোচনা শুনলাম তার দ্বারা আমরা এটাই বুঝলাম, কোরআনকে যারা মহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, তারাই হলো আসল মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? বাস এখন একটু চোখ দুইটা বন্ধ করে দাও, এবার নিজের তাকওয়া নিয়ে কিছু গবেষণা করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে কত সময় আমি নষ্ট করলাম, দুনিয়ার জিন্দেগিতে কত সময় আমি কামাই করলাম। চোখ দুইটা বন্ধ করে ভাবো, না না একটু তাকাইয়া দেখ, চোখ দুইটা বন্ধ করে একটু তাকাইয়া দেখো, চোখ দুইটা বন্ধ করো আর নিজে নিজে ভাবো, তাকাইয়া দেখো চতুর সাইডে কোনো কিছুই দেখা যায় না, কারণ আমার চোখ বন্ধ, আমি ডানে ঘুরলেও কিছু দেখতে পারবো না, বামে ঘুরলেও কিছু দেখতে পারবো না। না না কেউ নাই, যাদের সঙ্গে খেলা করতাম তারাও দুনিয়াতে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কেউ দুনিয়ার জিন্দেগিতে নাই। হে মুসলমান গো, যার জন্য এত সম্পদ, যার জন্য এত কষ্ট করো, যার জন্য এত সম্পদ জমাও, একটু চিন্তা করে দেখো, এরা তো কেউ তোমার আপন হবে না, কেউ তোমার আপন হবে না। কারণ এই আরজুরাগুর মাহফিল থেকে মনে মনে ভাবো, আজকে মাহফিল শোনার পর বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পর হঠাৎ তোমার আমার ইন্তেকাল হয়ে গেল, স্ত্রীটা সকালবেলা ফজরের সময় ডাক দিছে, এ স্বামী আমার তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, সারা রাত ওয়াজ শুনেছো, ফজরের নামাজ কি পড়বা না? কিন্তু না না, তোমার আমার এদিকে কোনো খেয়াল নাই, কারণ তুমিও মারা গেছো, আমিও তো মারা গেছি। স্ত্রী তো জানে না, মনে করতেছে সারা রাত ওয়াজ শুনছে, মনে হয় ফজরের নামাজটা পরে পড়বে, কিন্তু না না, সকালবেলা স্ত্রী ভাতগুলো রান্না করিয়া ডাক দেয়, স্বামী আমার তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, কিন্তু না না, শরীরটা ঠান্ডা হয়ে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল, বড় শক্ত হয়ে গেল। স্ত্রী গায়ের মধ্যে হাত দেয়, না কোনো শব্দ নাই, ডাক দিয়া বলে, রে গ্রামবাসী তোরা কই, তাকাইয়া দেখ, এ সন্তান তাকাইয়া দেখো, তোর বাবা আর দুনিয়ার জিন্দেগিতে নাই, তাকাইয়া দেখো তোর বাবা আর দুনিয়ার জিন্দেগিতে নাই। এ আরজিনগরের মুসলমান, ওই দিন সন্তান কান্না করবে, ওই দিন মা কান্না করবে, ওই দিন বাবা কান্না করবে, আত্মীয় স্বজন সবাই কান্না করবে। এ দূর দূরান্ত তোর আত্মীয় স্বজন গুলো আইসা বাসার সামনে কান্না করবে। আরে সবাই যখন কান্না করবে, তুমি আমি তো আর কিছু বলতে পারবো না। মুসলমান মনে করছো তোর বাবা আপন, আল্লাহ কয় না না, তোর বাবা তোর আপন না। এ মুসলমান মনে করছো তোর মা আপন, কয় না, মা আমার আপন না। মনে করছো সন্তান গুলো আপন, না তোর সন্তান তোর আপন না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান
আমার আপন না, বাবা আমার আপন না, মা আমার আপন না। কারণ আপন যদি হইতো, মৃত্যুবরণ করার পর কেউ কাউরে আপন আর মনে করে না। সবাই তাড়াতাড়ি লাশটারে বাহির কর, লাশটারে বাহির কর এমন স্লোগান দিবে। এই সন্তানরে এত আদর করো। এই সন্তান, বড় সন্তান যাবে কাফনের কাপড়টা আনার জন্য, বাজান ছোট সন্তানটা যাবে বড়ই পাতা দিয়ে পানি গরম করার জন্য, মেজ সন্তান যাবে কবর খোঁড়ার জন্য, ভাইটা যাবে কবর খোঁড়ার জন্য। বাবা মা পাগল পারা হয়ে যাবে। সবাই বলবে তাড়াতাড়ি লাশটারে সুন্দর করে দাফন কর, তাড়াতাড়ি সুন্দর করে দাফন কর। অন্য এলাকার থেকে কোনো লোক আসবে না। নিজের ভাই হবে তোর পর, নিজের বাবা হবে তোর পর, নিজের মা হবে তোর পর, নিজের সন্তানগুলো হবে তোর পর। সবাই হতাশ হয়ে যাবে, কখন তারা দাফন করব। বাবারে, আজকে আমার শরীরের মধ্যে শক্তি আছে, ওই দিন মৃত্যুবরণ করার পর আর কোনো শক্তি থাকবে না। আজকে আমার নাম আছে মাওলানা রফিকুল ইসলাম, কিন্তু তোমার একটা নাম আছে মাওলানা কামরুল ইসলাম। অমুক মন্ডল, তমুক মন্ডল, অমুক আলী, তমুক আলী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আরজনাগুরের মধ্যে তুই যদি মরিয়াই যাও, কালকে সকালবেলা মাইকের মধ্যে ঘোষণা হবে অমুক মন্ডল আর দুনিয়াতে নাই, কিন্তু মন্ডলের সামনে মরহুম বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজার বাস আর দেরি করার কোনো প্রয়োজন নাই। আরে দুনিয়ার জিন্দগিতে কতই না কত কিছু করলা, এবার চোখ দুইটা বন্ধ করে দাও। এবারে চিন্তা করো, আমার সঙ্গে আমার বন্ধু খেলাই তো আমার বন্ধুটা নাই, আমার সঙ্গে আমার ছোট ভাই থাকতো, আমার ছোট ভাই আমার নাই, আমার বাবা নাই, আমার মা নাই, সবাই তো চলে গেল। কবি তো বলেন, আল্লামা কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তো বলেন, মৌতু কাসিম কুল্লু নাসিম শারবু কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলু। এই মৃত্যুর পেয়ালা একদিন সবাইকে পান করতেই হবে। বাজান, কত ওয়াজ শুনলাম, কত নসিহত শুনলাম, কত সুর শুনলাম, কত গান শুনলাম, কত ঢং শুনলাম। বাবারে, না 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 না, তাকাইয়া দেখ, সন্তানের জন্য কত কি করলাম, স্ত্রীটার জন্য কত কি